কয়েক বছর আগে নিজের বাড়ি তৈরি করেছিলেন ছাদ ঢালাই দিয়ে, আর এখন বর্তমানে আপনি ভাবছেন যে রান্নাঘর অথবা কোনো একটি রুম আরও বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে ওই নতুন ঢালাই পুরনো ঢালাইয়ের সঙ্গে কিভাবে জয়েন্ট করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। তবে ছাদ জয়েন্ট করার কিছু শর্ত আছে, নিয়মাবলী আছে, যেগুলি মানতেই হবে। কোন কোন জায়গায় জয়েন্ট করা সম্ভব আর কোন কোন জায়গায় জয়েন্ট করা যায় না মোটেও, সেগুলি তো জানতেই হবে। প্রথমে বলি, যে কোনো সিমেন্টের সব গুণ ভালো, শুধুমাত্র একটাই গুণ খারাপ, কি যে নতুন ঢালাইয়ের সঙ্গে পুরনো ঢালাই পুরোপুরি নিজে থেকেই 100% জয়েন্ট হয় না, ওটাকে জয়েন্ট করাতে হয়। সেই পদ্ধতিগুলি আছে। ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে যে ঢালাইগুলি হয় সেগুলি পর্যায়ক্রমে জয়েন্ট দেওয়া সম্ভব হয়, কিন্তু হরিজেন্টালি অর্থাৎ আড়াআড়িভাবে যে ঢালাইগুলি হয়, যেমন ধরুন ছাদ, বিম, মূলত বিম ভাবে জয়েন্ট হয় না। ফ্রেম স্ট্রাকচার অর্থাৎ কলমের ঘর হলে এইভাবে বিম কেটে নতুন পুরনো ঢালাইয়ের সঙ্গে নতুন ঢালাই জয়েন্ট করা তো মোটেও উচিত নয়, কারণ ওই বিমটাই কমজোরি হয়ে যাচ্ছে। আপনার যদি লোড বিয়ারিং অর্থাৎ ইটের ভিতের বাড়ি হয়, সেক্ষেত্রে ছাদের জয়েন্ট দেওয়ালের মাঝামাঝি দিলে, ভি আকৃতির কেটে দিলে তাতে কোনো অসুবিধে নেই। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই বিম কেটে এইটা যেহেতু হয়ে গেছে, কিছু করার নেই, জয়েন করতেই হবে। সেক্ষেত্রে একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, ল্যাটেক্স বলে, ডক্টর ফিক্সিটেরও নিতে পারেন, আরও কয়েকটা কোম্পানির আছে ল্যাটেক্স, এই কেমিক্যালটা নিতে পারেন। তো আজকে এখানে ব্যবহার করা হচ্ছে শিকা কোম্পানির পাওয়ার ল্যাটেক্স। এই দেখতে পাচ্ছেন, এটি ব্যবহার করার আগে ওই জয়েন্ট মুখটায় যে অংশটায় পুরনো ঢালাই ভাঙা হয়েছে, সেই অংশটা ভালো করে ধুয়ে আগে শুকনো করে নিতে হবে। তারপরে ওই শুকনো ঢালাইতে এই ল্যাটেক্স এরকম যে কোনো ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে পুরো অংশটা, ভাঙা অংশে। তারপরে ওই কেমিক্যাল যখন শুকনো হয়ে যাবে, একবারে ঠকঠকে শুকনো হয়ে যাবে, তখন হাত দিয়ে দেখবেন একবারে চটচটে চিটের মতো অনুভব হচ্ছে। এবার শুকনো হয়ে গেলে তখন ঢালাইটা করবেন, তবে এটা কাজটা 100% কাজ দেবে। তবে এক্ষেত্রে ওই জয়েন্ট মুখে ল্যাটেক্স দেওয়ার পরে, শুকনো হওয়ার পরেও কোনো ঘোলা বা সিমেন্ট দেওয়া যাবে না। ঠিক ভিডিওতে যেমন দেখছেন ঠিক একইভাবেই দেবেন, ব্রাশ দিয়ে, খরচটা কম হবে। আর একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করুন, এই জায়গায় সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, এইটা থেকে বিরত থাকুন। এই কলম ভাঙাটা, এই কলমটা উপরে উঠে গেছে, অথচ এই গোড়াটা ভেঙে রড বের করা হয়েছে, এটা কিন্তু একদম উচিত নয়। এটা খানিকটা জোড়া হাতের মতোই হয়ে যাচ্ছে, হয়ে গেছে যখন, এটাও ল্যাটেক্স ভালো করে দিয়ে শুকনো করতে হবে, তারপরে ঢালাই করতে হবে। যে কেমিক্যালটা এখন ব্যবহার করা হচ্ছে ভিডিওতে, এটা ল্যাটেক্সটা, এটা 500 ml এর দাম প্রায় 250 থেকে 300 টাকা। এই যে ল্যাটেক্স দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের। এইবার এটা শুকনো হলে তার ঠিক পরেই ঢালাইটা শুরু হবে আমাদের ঢালাই শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এই যে ঢালাই মশলা মাখানো চলছে, ঢালাই করতে করতে মাঝে মাঝে জোর বৃষ্টি চলে এসছে, সেই জন্য ভিডিওটা ঢালাই চলাকালীন ভিডিও দেখাতে পারিনি আপনাদের। তো লাস্টের এই ঢালাইটা আপনারা দেখে নিন।